যে সব লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রকম সিমটম, এই রকম আলামত যদি প্রকাশিত হয় আপনার মাঝে, যদি এই রকম আলামত যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ নাজিল করেছেন। আসলেই আল্লাহ তাআলার তরফ থেকে রহমত পাওয়া, বরকত পাওয়া, এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। তাহলে কি এমন সিমটম, কি এমন আলামত যেগুলা আপনার উপরে ফুটে উঠলে বুঝবেন আল্লাহর রহমত আপনার উপরে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আপনার উপরে? আজকে সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আলোচনাটা পরিপূর্ণভাবে শুনবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে, জীবনটা ধন্য হবে ইনশাআল্লাহ। আমরা চাই দুনিয়া এবং আখেরাতে আমাদের ফায়দা হোক, দুনিয়া এবং আখেরাতে আমরা উপকৃত হই। খালি আমার দুনিয়া কিন্তু আমার জন্য আখেরাত কোনো বরাদ্দ নাই, না, এটা হবে না। আমার দুনিয়াও লাগবে, আমার আখেরাতও লাগবে। আমি দুনিয়াও চাই, এই জন্য তো কোরআনের ভিতরে আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। আল্লাহ, আমি দুনিয়ারও কল্যাণ চাই, আখেরাতেরও কল্যাণ চাই। আমি দুনিয়ারও সফলতা চাই, আমি আখেরাতেরও সফলতা চাই। আমি শুধু এই দুনিয়াতে আমি কোটিপতি হয়ে গেছি আর আখেরাতে আমার জন্য কোনো বেনিফিট নাই, এই রকম কোটিপতি হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি দুনিয়া তো আমি কোটিপতি হতে চাই, আখেরাতেও আমি কোটিপতি হতে চাই। তো সম্মানিত হাজিরিন, যে সব লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন, এর ভিতরে এক নাম্বার সেটা হলো, যদি দেখেন নামাজ ছাড়া আপনার অস্থিরতা অনুভব হয়, মানে নামাজ না পড়লে আপনার মনের ভিতরে এক প্রকারের অস্থিরতা কাজ করতেছেন, অস্থিরতা অনুভব হয়। আহারে কি করলাম, আহারে ফজরের নামাজটা পড়তে পারলাম না। আপনার মনের ভিতরে এক প্রকারের একটা অস্থিরতা কাজ করতেছে, আহারে ফজরের নামাজটা পড়তে পারলাম না। বন্ধুরে আমার শোনব, যেই সমস্ত লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করেছেন, এর ভিতরে এক নাম্বার হলো, যখন আপনি দেখবেন এক ওয়াক্ত নামাজ যখন ছুটে গিয়েছে, তখন এই ওয়াক্ত নামাজের জন্য আপনার মনের ভিতরে এক প্রকার হয়রানি, পেরেশানি শুরু হয়ে যাবে। আহারে আসর নামাজ পড়তে পারলাম না, আহারে আমি কি করতেছি, আহারে আমি কি করতেছি, আহারে আসর নামাজটা তো আমি পড়তে পারতেছি না, আহারে আমি কি করলাম, আহারে নামাজটা আমি পড়তে পারলাম না। এই যে নামাজটা তো আপনি পড়তে পারেন নাই, এটার জন্য আপনার হায় আফসোস যখন শুরু হয়ে যাবে, মনের ভিতরে এক প্রকার অস্থিরতা যখন শুরু হয়ে যাবে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করেছে। মানে নামাজ না পড়ার কারণে আপনার মনের ভিতরে এক প্রকারের অস্থিরতাই শুরু হয়ে গেছে, মানে আপনি অসুস্থ হয়ে গেছেন, আফসোস করা শুরু হয়ে গেছে যে না জানি আপনি কত বড় সম্পদ যেন আপনি হারিয়ে ফেলেছেন। এটাই হলো মুমিনের লক্ষণ, এটাই হলো ঈমানদারের লক্ষণ, যে ঈমানদার যখন সময় মতো ইবাদত যেটা করা প্রয়োজন সেটা যদি সে না করতে পারে, তখন তার মনের ভিতরে এক প্রকার অস্থিরতাই কাজ করে। তাহলে এটা হলো এক। যদি দেখেন নামাজ ছাড়া আপনার অস্থিরতা অনুভব হয়, আবার নামাজ পড়লে সেই অস্থিরতা, সেই দুশ্চিন্তা, সেই টেনশন, সেই ডিপ্রেশন দূর হয়ে যায়, তখন এটাই প্রমাণ করে যে আসলে আপনি নামাজি এবং আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেছেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যদি দেখেন পর্দা ছাড়া বাহিরে যেতে মন খারাপ লাগে, পর্দা ছাড়া একজন নারী মা, আপনার সৌন্দর্য হলো পর্দার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন,
আইয়ামে জাহিলিয়াতের যুগের যে সমস্ত মহিলারা তারা বাহিরে বের হইতেন, তাদের মতো তোমরা ওঠা বসা করবা না। তারা যেইভাবে রাস্তাঘাটে ঘুরতেন, তারা যেইভাবে তাদের সৌন্দর্য পর পুরুষকে দেখাইতেন, ওই সমস্ত নারীদের সাথে তোমরা তুলনা দিয়ে তোমরা কখনো চলবা না। কারণ হলো আমার আল্লাহ জানায় দিয়েছেন, ও মহিলারা, তোমাদের মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। নামাজ পড়া যেমন ফরজ, এই বন্ধুরা আমার, রমজানুল মুবারকের রোজা রাখা যেমন ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ মা বোনেরা, তোমাদের জন্য পর্দা করাও আমি আল্লাহ তেমন একটা ফরজ করে দিয়েছি। মা জানো, তোমার চেহারা দেখে, তোমার যৌবন দেখে, তোমার গঠন আকৃতি দেখে যে সমস্ত পুরুষেরা তোমার প্রতি কুনজরে তাকিয়েছে, যারাই কুনজরে তাকিয়েছে, প্রত্যেকটা কুনজরে তোমার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। তোমার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। বাঁচার কোনো উপায় নাই। আপনি বাঁচতে পারবেন না তো মা, বাঁচতে পারবেন না। এই জন্যেই যদি আপনি দেখেন যে পর্দা ছাড়া বাহিরে যেতে আপনার মন খারাপ লাগে, এটাই প্রমাণ করে যে আসলে আল্লাহ আপনাকে পছন্দ করেন আর আপনিও আল্লাহকে পছন্দ করেন। আর এটাই প্রমাণিত হয় আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেছেন। বাহিরে যেতে ভালো লাগে না, না কিভাবে বোরকা ছাড়া আমি বাহিরে যাই, তখন আপনি চিন্তা করেন, না আমি আমার সৌন্দর্যটা বাহিরের মানুষে দেখবে, এটা কেমন লাগে, না ভালো করে আমি বোরকা পরে যাব, যাতে করে কেউ আমার সৌন্দর্য যেন না দেখতে পারে। এমনকি আমার সৌন্দর্য একমাত্র আমার স্বামী দেখবে, অন্য কোনো পর পুরুষকে আমি দেখাবো না। এইরকম ফিকির যেই সমস্ত নারীর অন্তরের ভিতরে থাকে, তাদেরকে যে আমার আল্লাহ ভালোবাসে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যে সমস্ত লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন। এর ভিতরে 3 নাম্বার হলো, কোনো খারাপ কাজ করার পর যদি অন্তর কাঁদে, লজ্জা লাগে, আপনার অনুতপ্ত হয়ে যান, এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ভালোবাসে। মানে একটা খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ করার পরে অন্তরের মাঝে একটা আঘাত লাগে, অন্তরটা কাঁদতেছে, না হারে কি করলাম, লজ্জা লাগে, মনের মাঝে একটা অনুতপ্ত আসে, আরে কি করলাম, এই কাজটা আমার দ্বারাতে সুন্দর হয়ে যায়। মানে গুনাহের কাজটা করার পর আফসোস, না এটা এত বড় একটা জঘন্যতম গুনাহ আমি কেমনে করলাম, আমি কেমনে গুনাহের কাজটা করলাম। যদি এমনটাই যদি মনে হয়, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, যদি আপনি একটা গুনাহের কাজ করার পরে যদি আপনার মনের ভিতরে এক প্রকারের হয়রানি, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন যদি চলে আসে, আপনার অন্তরের ভিতরে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, মনটা যদি কাঁদে, হারে আমি কি করলাম, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আমি কি হিসাব দিব? এত বড় জঘন্যতম গুনাহ করার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে মালিকের কাছে গিয়ে আমি দাঁড়াইয়া কি হিসাব দিব? এইরকম চিন্তা ফিকির যদি আপনার অন্তরের ভিতরে বারবার যদি হয়, তাহলে বুঝে নিতে হবে এটাই প্রমাণ করে আমার আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওই সমস্ত মা বোন ভাইদের উপরে আল্লাহর রহমত নাজিল করেছেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। তারপর আরেকটা হলো, যদি আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত, আপনার উপর রহমত নাজিল করেছেন। মানে যখনই আপনি ভুলগুলো, আপনার নিজের ভুলগুলো আপনি বুঝতে পারবেন, আরে আমি তো অন্যায় করেছি, আরে আমি তো আগে নামাজ পড়ি নাই, জীবনে কত নামাজ আমি কাজা করেছি, জীবনে কত গুনাহের কাজ করেছি। বন্ধুরে আমার, যখন আপনি বুঝতে পারবেন, আহারে আমি তো নামাজ পড়ি নাই, কত নামাজ আমি কাজা করলাম, আহারে কত জিনাহের কাজে আমি অংশগ্রহণ করলাম, আমি আগে সুদ খেয়েছি, এখন আর সুদ খাবো না। যখন আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, বোঝার পরে যখন আপনি তওবা করবেন, ও বন্ধু আপনি জানেননি তওবাকারীকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করেন আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আর আমার আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আপনার ঠিকানাটা আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। এই জন্যে যদি আপনার ভুলগুলো আপনি নিজেই বুঝতে পারেন, আহারে কত নামাজ যে আমি মিস করলাম, আহারে কত নামাজ যে আমি ছেড়ে দিলাম, আহারে বেনামাজি হয়ে যদি আল্লাহর কাছে যাই তাহলে কি হিসাব দিব, আমার যে কবরে কঠিন আযাব হবে, আহারে আমি কি করব। এইটা বুঝে যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আর এটাই প্রমাণ করে আপনার উপর আল্লাহর রহমত নাজিল করেছেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য বাবারে বন্ধুরা আমার, গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ বলেন যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। এই জন্য বাবা, জীবনের প্রতিটা ক্ষেত্রে গুনাহ হয়ে গেলেই আমরা মালিকের কাছে তওবা করব, জীবনের গুনাহের জন্য আমরা অনুতপ্ত হব। আল্লাহ আমাদের সবাইকে তওবায়ে খালেস তওবা করার তৌফিক দান করুন।